বন্ধুরা, যদি তোমাদের কাছে এরকম একটি ফোন থাকে 3, 4 ও 6 জিবি র্যামের এবং এটি যদি 1-2 বছর পুরনো হয়ে যায়, তাহলে অবশ্যই তোমাদের ফোন বেশি ইউজ করলে গরম বা হ্যাং করতে শুরু করে বা অ্যাপ্লিকেশন খুলতে গেলে এরকম সমস্যার মধ্যে পড়ো যেটা খুবই স্লো কাজ করে। তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে আমি 5টি এমন টিপস তোমাদের দেখাবো, হয়তো তারপর তোমাদের ফোন আগের থেকে অনেকটাই দ্রুত ও ফাস্ট কাজ করবে। তো চলো আমার সাথে সাথে তোমরাও এই প্রসেসগুলো একটা একটা করে নিজের ফোনে করতে থাকো। তো সবার প্রথমে আমি যেটা দেখাবো, জাস্ট এটা ইউজ করে সবার প্রথমে তোমরা খেয়াল করতে পারবে তোমাদের ফোন কতটা আগের থেকে ফাস্ট হয়ে গেছে। এটা ইউজ করার জন্য সবার প্রথমে তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের সেটিংয়ে আসার পরে তোমরা কিছুটা নিচে স্ক্রল করলে পরে দেখতে পারবে এখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি, এটাই হাত দেবে। দিয়ে ক্লিক করার পর ওপরে সার্চ লেখা আছে পাশে ভিশনে হাত দেওয়ার পরে নিচে দেখবে লেখা আছে রিমুভ অ্যানিমেশন। এটা এক একজনের ফোন এক এক রকম ভাবে থাকতে পারে, তোমরা যদি না থাকে তাহলে উপরে সার্চ করে নেবে রিমুভ অ্যানিমেশন, সেখানেও তোমরা পেয়ে যাবে। তারপরে এটা কি করবে, তোমরা অন করে দেবে। এটা অন করলে কি হয়, এটা অন করার পরে দেখবে আমাদের ফোনে যে অ্যানিমেশনগুলো থাকে সেগুলো অফ হয়ে যায়। তারপরে প্রচণ্ড ফাস্ট কাজ করে আমাদের ফোনগুলো। প্রতিটা অ্যাপ খোলার জন্য কোনো অ্যানিমেশন লাগে না, যার জন্য আমাদের ফোন অনেকটাই ফাস্ট কাজ করে। আর যদি আমরা এটাকে অফ করে দিই তাহলে দেখো এবার এটা কি হচ্ছে, প্রতিটা অ্যাপ এক একটা অ্যানিমেশনের সাথে খুলছে। তো আমাদের এরকম যেহেতু চাই না, আমরা চাই আমাদের ফোনটা একটু বেটার কোয়ালিটিতে পারফরমেন্স করুক, তার জন্য আমরা এটাকে অন রেখে দেবো। তো এবার সেকেন্ড আমি যেটা বলবো, অনেক সময় এমন হয় আমাদের অ্যাপগুলো অটো আপডেট হয়ে যায়। তো অটো আপডেট আমরা সবার প্রথমে অফ করব। তার জন্য সবার প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর ওপরে প্রোফাইল আইকনে হাত দেবে, দিয়ে কিছুটা নিচে আসবে। নিচে আসার পরে সেটিংসে ক্লিক করবে। তারপর লেখা থাকবে নেটওয়ার্ক পারফরমেন্স, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে অটো আপডেট অ্যাপ অপশানটা ক্লিক করবে। অটো আপডেট অ্যাপ এটা তোমরা অন করে দেবে, কারণ এটা যদি তোমরা অন না করো, যেই অ্যাপে যেই নতুন ভার্সনগুলো আসবে সেটা অটোমেটিক তোমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো এতে অনেক সময় আমাদের ফোন বেশি প্রেশার নিতে পারে না, তার জন্য ফোন হ্যাং করতে শুরু করে। তো এটা তোমরা অবশ্যই অন করে দেবে। এর সাথে সাথে নিচে যে অটো প্লে ভিডিও আছে, এটা ডোন্ট অটো প্লে ভিডিওটা অন করে রাখবে। এরপরে 3 নম্বরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের মোবাইল ফোন ক্লিন কিভাবে করবে। তার জন্য সবার প্রথমে তোমরা সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে আসার পর একদম নিচে আসবে। নিচে আসার পর লেখা থাকবে অ্যাবাউট ফোনে হাত দেবে। অ্যাবাউট ফোনে হাত দেওয়ার পর যে স্টোরেজ অপশানে থাকবে, স্টোরেজ অপশানে হাত দেবে। দিয়ে কিছুটা নিচে তোমরা দেখতে পারবে আদার্সে আমাদের কত জিবি খেয়েছে, 17.1 জিবি, যেগুলো আমাদের কোনো দরকারই নেই। তার জন্য কি করবে, ক্লিন অ্যাপে হাত দেবে। ক্লিন অ্যাপে হাত দেওয়ার পর আমাদের এখানে যে এক্সট্রা স্টোরেজগুলো দেখো 4.12 জিবি এখানে এক্সট্রা আমাদের খেয়ে রেখেছে ফোনে। এটা যদি এখন আমরা ক্লিন করবো, এটা 0 হয়ে যাবে, মানে 4 জিবি আমাদের ফোন আগে থেকেই ফাঁকা হয়ে গেল। এর জন্য আমাদের ফোন কতটা বেটার পারফরমেন্স করবে তোমরা বুঝতেই পারছো। এভাবে তোমরা এটাকে ক্লিন করে নেবে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্লিন অ্যাপ ডেটা। তোমাদের যে অ্যাপের ডেটাগুলো আছে সেগুলো তোমরা ক্লিন করবে। কিভাবে করবে, এটা খুবই সহজ। তোমরা একবারে চাইলে করতে পারো, না হলে পরে একটা একটা করে অ্যাপ ধরেও করতে পারো, তোমাদের পছন্দের অ্যাপ যেরকম। না হলে পরে তোমরা সেটিংয়ে চলে আসবে। সেটিংয়ে আসার পরে নিচে লেখা থাকবে অ্যাপে হাত দেবে। তারপর অ্যাপ ম্যানেজমেন্টে হাত দেবে। তারপরে এখানে সব অ্যাপ তোমাদের এখানে শো করবে। শো করার পরে যে অ্যাপে তোমাদের ডেটা লাগবে না সেটা তোমরা এখান থেকে রিমুভ করতে পারো। যেমন আমি যদি এখানে ফেসবুকে হাত দিই, স্টোরেজ ইউজে হাত দিই, দেখো এখানে ক্লিয়ার ক্যাশ করে দিই, তাহলে এখানে প্রথমে 800 MB আমাদের ফাঁকা হয়ে গেল। বা যদি ক্লিয়ার ডেটা করে দিই তাহলে পরে 3.14 জিবি ফাঁকা হয়ে গেল। তো আমি তোমাদের সাজেস্ট করবো, যদি তোমাদের ফোন একটু লো কোয়ালিটির হয় তাহলে তোমরা মেন অ্যাপগুলো ইউজ না করে একটু লাইট ভার্সনগুলো ব্যবহার করবে। যেমন ফেসবুকের লাইট বা মেসেঞ্জার ফেসবুকের লাইটগুলো রয়েছে না, সেইগুলো তোমরা ইউজ করার চেষ্টা করবে। যদি তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখো তাহলে তোমাদের ফোন আগে থেকে অনেকটা বেটার পারফরমেন্স করবে। এরপরে আমি যেটা বলবো, আমি অনেক সময় দেখেছি যে অনেকে প্লে স্টোর থেকে অনেক অ্যাপ নামায়, যে কোনো অ্যাপ আমাদের আনইউজ বা সেভ আছে নাকি সেটা জানার জন্য। সেটা জানার জন্য প্লে স্টোর তোমাদের আগে থেকে দিয়ে রেখেছে। তার জন্য প্রোফাইলে ওখানে হাত দেবে। এই প্রোটেক্টে হাত দিয়ে তোমরা এখান থেকে যে অ্যাপগুলো আছে, দেখো আমাদের এখানে প্রায় 77খানার মতো অ্যাপ আছে, এখান থেকে স্ক্যান করলে পরে এভাবে স্ক্যানিং হয়ে যাবে। কোনো অ্যাপ এখানে আমাদের আনসেভ আছে নাকি সেটা এখানে দেখিয়ে দেবে। এর জন্য আমাদের কোনো আলাদা করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নেই। যেমন এখানে লেখা আসছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, মানে আমার ফোনে কোনো এরকম অ্যাপ নেই যেটা ক্ষতিকরগ্রস্ত হতে পারে। তো তোমরা এইভাবে এখান থেকে করে নেবে, কোনো রকম অ্যাপ নামানোর দরকার নেই। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি কি। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তো চলো, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।